আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অন্তর্ভুক্ত অন্বয় নিয়ে আলোচনা করব। অন্বয়কে ইংরেজিতে রিলেশন বলা হয়। তো প্রথমে আমরা জানব এই অন্বয় বা রিলেশন কি। দেখো, অন্বয়ের সংজ্ঞাটা হচ্ছে এরকম: দুইটি সেটের কার্তেশীয় গুণচ্ছেদের অন্তর্গত কর্মজোড়গুলোর অশূন্য উপসেটকে প্রথম সেট হতে দ্বিতীয় সেটের অন্বয় বা সম্পর্ক বা রিলেশন বলা হয়। তোমাদের বইয়ে এই ধরনের একটি সংজ্ঞা দেয়া আছে। দেখো, তোমরা যদি তোমাদের বইয়ে 33 পৃষ্ঠা বের করো, এখানে বলা হয়েছে যদি এ ও বি দুইটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। তোমরা যদি দুটি সেট এ বি ধরে করো তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম। আর আমি যেভাবে বললাম যে দুটি সেটের কার্তেশীয় গুণজ সেটের অন্তর্গত কর্মজোড়গুলোর অশূন্য উপসেটকে প্রথম সেট হতে দ্বিতীয় সেটের অন্বয় বা রিলেশন বলা হয়। এখানে অন্বয়কে আর সেট দ্বারা প্রকাশ করা হয়। এই আর সেট হচ্ছে এ ক্রস বি সেটের একটি উপসেট। শিক্ষার্থীরা, তোমরা শুরুতে দেশ এবং রাজধানীর একটি অন্বয় দেখতে পাচ্ছ। যেমন থাইল্যান্ড একটি দেশের নাম, এর রাজধানী হচ্ছে ব্যাংকক। ভারত, এর রাজধানী হচ্ছে নতুন দিল্লি। বাংলাদেশ, এর রাজধানী হচ্ছে ঢাকা। তাহলে একটা দেশের সাথে তার রাজধানীর একটি সম্পর্ক আছে, এটাকে বলা হয় দেশ ও রাজধানীর সম্পর্ক। এবং এই দেশ রাজধানীর সম্পর্কটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, দেশ রাজধানীর অন্বয় ইকুয়াল বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক। এই জন্যে বাংলাদেশ এবং ঢাকা এটা কর্মজোড় আকারে লেখা হয়েছে। ভারতের সাথে নতুন দিল্লির সম্পর্ক, যেহেতু ভারতের রাজধানী নতুন দিল্লি, এটা কর্মজোড় আকারে লেখা হয়েছে। আবার থাইল্যান্ডের সাথে ব্যাংককের সম্পর্ক, এটা কর্মজোড় আকারে লেখা হয়েছে। এটা যেহেতু একটা সেট হবে তাই বাইরে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আমরা যদি দুইটি সেটের অন্বয় বের করি বা রিলেশন বের করি তাহলে এরকম করে কর্মজোড় আকারে লিখতে হবে এবং বাইরে দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তোমরা উদাহরণ 16 দেখতে পাচ্ছ। এখানে উদাহরণ 16 তোমাদের বইয়ে যেরকমভাবে দেয়া আছে এর চেয়ে ভিন্ন পদ্ধতিতে আমরা অঙ্কটি করব। তোমরাই দেখবে যে তোমাদের বইয়ের অঙ্কটি সহজ না আমি যেভাবে করাচ্ছি সেটা তোমাদের কাছে সহজ লাগছে। দেখো, আমরা উদাহরণ 16 করব। তো এখানে যে দুইটা সেট দেওয়া আছে আমরা সেই দুইটা সেট লিখব। তো দেওয়া আছে, দেখো এখানে পি একটা সেট দেওয়া হয়েছে যার উপাদান হচ্ছে 2, 3, 4 এবং কিউ একটা সেট যার উপাদান হচ্ছে 4, 6। তাহলে লিখব দেওয়া আছে পি সমান 2, 3, 4 এবং কিউ দেয়া আছে 4, 6। এরপরে দেখো বলছে পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। ঠিক আছে, এই যে y = 2x এই সম্পর্কটা যদি থাকে তাহলে আমরা অন্বয়টা লিখব। তাহলে লিখব প্রশ্নানুসারে অন্বয় আর ইকুয়াল। দেখো, অন্যয়টা যখন আমরা নির্ণয় করব এরকম কর্মজোড় আকারে, হ্যাঁ, x, y such that x আসবে p থেকে, y আসবে q থেকে এবং এই প্রশ্নে একটা সম্পর্ক ছিল y = 2x, তাই না? প্রশ্নটা যদি আবার দেখো, এই যে দেখো y = 2x এই সম্পর্কের কথা বলা হয়েছে। আমরা এরকম একটা সম্পর্ক বা অন্বয় নির্ণয় করব। এখানে দেখো একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে y = 2x। এটা একটা সমীকরণ, কারণ দেখো মাঝখানে সমান চিহ্ন আছে। আমরা জানি একটা বীজগাণিতিক রাশির মধ্যে যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা সেটাকে সমীকরণ বলি, তাই না? এই সমীকরণটা হচ্ছে আর বর্ণনাকারী সমীকরণ। এখানে আমরা লিখব যে এখানে আর বর্ণনাকারী সমীকরণ, বর্ণনাকারী সমীকরণ। দেখো তো কি আছে, y = 2x। এখন প্রত্যেক x belongs to p এর জন্য দেখো আমরা যখন এই যে সম্পর্কটা লিখেছি x belongs to p, তাই না?
এই x বিলংস টু p এর জন্য y ইকুয়াল 2x এর মান নির্ণয় করি। আমরা একটা ছক আঁকবো, তোমরা পেন্সিল স্কেল ব্যবহার করে খুব সুন্দরভাবে এই ছকটা আঁকবা। এটাতে x y, নিচে লিখবো x, y। দেখো এখানে x আসবে কোথা থেকে? x বিলংস টু p দেয়া আছে, তার মানে x আসবে p সেট থেকে। এবার আমরা দেখি p সেটের মান কত কত। দেখো 2 3 4, তাহলে আমরা x এর মান একবার বসাবো 2, একবার বসাবো 3, আরেকবার বসাবো 4। এভাবে আমরা ঘর করে নেব, ঠিক আছে। x এর মান যখন 2, তখন এখানে x এর মান বসায় দাও। এই জায়গাটাতে x এর মান বসাই দিলে 2 আর 2 এটা যদি গুণ করি তাহলে 4 হচ্ছে, তাই না? তার মানে y এর মান আমরা পাবো 4, ঠিক আছে। আবার x এর মান যদি এখানে আমরা 3 বসাই দেই, তাহলে 2 এবং 3 এটা যদি গুণ করি তাহলে 6 পাচ্ছি, এটা হচ্ছে y এর মান। আবার x এর মান যখন 4, এখানে যদি 4 বসাই দেই, তাহলে দেখো 2 আর 4 এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 8, তাই না? এটা হচ্ছে কিসের মান? y এর মান। তাহলে এখানে আমরা কি কি ক্রমজের পেলাম দেখো। প্রথমে x এর মান, তারপরে y এর মান, তাই না? x এর মান 2, y এর মান 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব দুই পাশে। আবার এখানে x এর মান 3, y এর মান 6, একইভাবে এখানে x এর মান 4, y এর মান 8, তাই না? এগুলো হলো এক একটা ক্রমজোড়। কিন্তু আমরা এখানে দেখব y এর মানগুলো কি কি পেয়েছি, তাই না? দেখো y এর মান এখানে আমরা 4 পেয়েছি, এখানে 6 পেয়েছি, এখানে 8 পেয়েছি, তাই না? আমরা যে সম্পর্কটা লিখেছিলাম এই যে উপরে, দেখো y আসবে কোথা থেকে? y আসবে q থেকে, তাই না? q এর মান কি কি আছে দেখো তো। q এর মান হচ্ছে 4 এবং 6। তাহলে এখানে আমরা y এর মান কি কি পেলাম? y এর মান পেয়েছি 4 6, কিন্তু y এর আরেকটা মান পেয়েছি 8, যেটা আবার q এর মধ্যে নাই। যেহেতু বলছে y এর মানগুলো আসবে q থেকে, y এর মানগুলো কোথা থেকে আসবে? q থেকে। q এর মধ্যে দুইটা মান আছে, একটা হচ্ছে 4 6, কিন্তু আমরা y এর মান এখানে 8 পেয়েছি। এই যে 8টা q এর মধ্যে নাই, তার মানে 8 মানটা গ্রহণযোগ্য হবে না। যদি 8 মানটা গ্রহণযোগ্য না হয়, তাহলে এই যে ক্রমজোড়টা আমরা পেয়েছি সেই ক্রমজোড়টাও গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা লিখব, যেহেতু 8 not belongs to q, সেহেতু এই যে বিন্দুটা 4,8 এটা not belongs to r হবে, মানে এটা রিলেশন বা সম্পর্কের মধ্যে থাকবে না, মানে অন্যয়ের মধ্যে থাকবে না। অন্যয়টা আমরা r ধরেছিলাম, তাই না? দেখো এই যেটা ধরেছিলাম হলো r, তাই আমরা লিখলাম যে এই ক্রমজোড়টা r এর মধ্যে থাকবে না। তাহলে এটা যদি না থাকে, অবশ্যই এই দুইটা থাকবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অন্যয় বা রিলেশন পেয়ে গেলাম। তাহলে লিখব যে নির্ণেয় অন্যয় কমা আর ইকুয়াল, প্রথমে এই বিন্দুটা বসাবো 2,4, তারপরে 3,6। এটাই হচ্ছে আনসার। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে খুব সহজ লাগবে তোমাদের কাছে। দেখো আমরা যদি উদাহরণ 17 করি, এখানে তোমাদের এই উদাহরণটার মতো করে সমাধান করে দেওয়া হয়েছে। আমি এভাবে না করিয়ে এই যে 16 নম্বর উদাহরণ করালাম, ঠিক একইভাবে করাবো। দেখো এখানে দুইটা সেট দেওয়া হয়েছে, এ সেট এবং বি সেট, যার এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 এবং বি সেটের উপাদান হচ্ছে 0 2 4। এবার বলছে যে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x ইকুয়াল y মাইনাস 1 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। তাহলে আমরা এটা করব। উদাহরণ 17, উদাহরণ 17 যা দেওয়া আছে আমরা তা লিখি। দুইটা সেট দেওয়া আছে, এখানে দেওয়া আছে a ইকুয়াল 1 2 3 এবং b ইকুয়াল 0 2 4। তাহলে প্রশ্ন অনুসারে অন্যয়
আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে পরের সেটটা বি থেকে, এবং এখানে যে সম্পর্কটার কথা বলা হয়েছে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান। দেখো তো এই সম্পর্কটার কথা এখানে বলা হয়েছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। একইভাবে লিখব যে এখানে আর বর্ণনাকারী সমীকরণ, আর বর্ণনাকারী সমীকরণ কি আছে দেখো তো, এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান, বা আমরা এই মাইনাস ওয়ানটারে এ পাশে নিয়ে আসি, তাহলে এক্স প্লাস ওয়ান হবে ইকুয়াল ওয়াই। তার মানে আমরা এখানে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান পেলাম, তাই না? এখন আমরা ওখানে যা লিখেছিলাম যে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। এটা হচ্ছে এক্স ওয়াই এক্স কমা ওয়াই। তাহলে এক্স এর মান আসবে কোথা থেকে? এ থেকে। এস এর উপাদানগুলো দেখো কি কি আছে, 1 2 3, তাই না? তাহলে আমরা এখানে বসাবো 1 2 3। আচ্ছা, এটা ভাগ করে নিব এভাবে। এখন দেখো এক্স এর মান এখানে আমরা বসাবো। এক্স এর মান যখন আমরা 1 বসাবো তাহলে কিন্তু ওয়াই এর মান 1 প্লাস 1 2 পাচ্ছি, তাই না? আবার দেখো এক্স এর মান যখন 2 বসাবো, এই যে এক্স এর পরের মানটা হচ্ছে 2, এখানে যদি বসাই তাহলে 2 প্লাস 1 মানে 3 পাবো। এবার এক্স এর মান যদি 3 বসাই তাহলে ওয়াই এর মান 4 পাবো, তাই না? তাহলে এখানে বিন্দুটা আমরা পাচ্ছি 1,2, এখানে আমরা বিন্দুটা পাচ্ছি 2,3, আর এখানে 3,4। এবার আমরা দেখব ওয়াই এর যে তিনটা মান পাইছি, এই ওয়াই এর মান আসবে বি থেকে, আমরা ধরছিলাম, তাই না? দেখো ওয়াই আসবে কোথা থেকে? বি থেকে, এখানে আমরা ধরে নিছি। তাহলে বি এর উপাদানগুলো কি কি? 0 2 4, 0 2 4 মনে রাখবা। এখানে 0 2 4 এর মধ্যে 2 এবং 4 আছে, কিন্তু 3 নাই। 3টা বি এর মধ্যে নাই, তাই তো? তার মানে এটা যদি না থাকে এটা আর এর মধ্যে থাকবে না। এই যে এই ক্রমজোড়টা 2,3, এই ক্রমজোড়টা আর এর মধ্যে থাকবে না। আমরা লিখব যে যেহেতু 3 not belongs to B, 2,3 not belongs to R, তাহলে অতএব নির্ণেয় অন্যয় কমা আর ইকুয়াল এই প্রথম বিন্দুটা 1,2, পরের বিন্দুটা 3,4। এটা হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এভাবে অন্যয়গুলো তোমরা করবা এবং খুব সহজে উত্তর করতে পারবা। সকল অন্যয় একই ধরনের একই পদ্ধতিতে করবা। এবার আমরা যদি অনুশীলনীতে যাই, দেখি এরকম আছে কিনা অঙ্ক। হ্যাঁ, এই যে দেখো তোমাদের অনুশীলনী 2.2 এর 18 নম্বর যে অঙ্ক দুইটা আছে, ক এবং খ, একই ধরনের। এখান থেকে আমি যদি ক নম্বর করাই দেই, খ নম্বরটা তোমাদের বাসার কাজ থাকবে। এইভাবেই করবা, ঠিক আছে? এইভাবেই করবা। আমি মনে করি যে খুব সহজে তোমরা করতে পারবা। তাহলে আমরা 18-র ক নম্বর করব। এখানে একটা সেট দেয়া আছে, এ সেট, এর উপাদান হচ্ছে -2 -1 0 1 2। এখানে অন্যয়টা দেয়া আছে। এর আগের অঙ্কগুলোতে অন্যয় দেয়া ছিল না, আমরা কিন্তু প্রশ্নানুসারে ওটা গঠন করছি। এখানে সরাসরি দেয়া আছে। অন্যয়টা হবে xy such that x belongs to a, y belongs to a, মানে x এর মানও আসবে a থেকে, y এর মানও আসবে a থেকে, এবং সম্পর্ক একটা দেয়া আছে x plus y equal 1। তাহলে আমাদের যা দেয়া আছে আমরা লিখব। আমরা 18-র ক করব। দেওয়া আছে একটা সেটই দেয়া আছে, এ সেট, যার উপাদানগুলো হলো -1 -2 0 1 2, এবং আরেকটা অন্যয় দেয়া আছে x, y such that x belongs to a,
কমা ওয়াই বিলংস টু বি, এবং একটা সম্পর্ক আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, তাই না? দেখো তো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, এখান থেকে আমাদের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। এটা খুবই সহজ। দেখো, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আমরা যেটা করলাম সেটা কিন্তু তালিকা পদ্ধতি ছিল এর আগের অঙ্কগুলোতে। এখানে দেখো আর বর্ণনাকারী সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। আমরা লিখব যে এখানে আর বর্ণনাকারী সমীকরণ, আর বর্ণনাকারী সমীকরণ কি আছে দেখো তো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, বা আমরা এটাকে আমরা ওয়াই এদিকে রাখবো, তাহলে 1 এক্সট্রাটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস এক্স হবে। এখন লিখব যে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। তাহলে এর জন্য ছক আঁকতে হবে, তাই না? দেখো সবগুলো অঙ্ক একই রকম, আমারটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে, তোমাদেরটা যদি স্কেল দিয়ে ভালোভাবে টানো বাঁকা হবে না। প্রথমে এক্স এর মান, ওয়াই এর মান, এরপরে এক্স কমা ওয়াই, এভাবে কর্মজোড় আকারে লিখতে হবে। এক্স এর মান দেখো, এক্স আসবে কোথা থেকে? এ থেকে। এ সেটের উপাদানগুলো আমরা এখানে পেয়েছি দেখো -2, -1, 0, 1, 2। তাহলে এক্স এর মানগুলো এভাবে ধারাবাহিকভাবে লিখব, -2, -1, 0, 1, 2। এবার আমরা যদি এক্স এর মান এখানে -2 বসাই, এই যে এই জায়গায় যদি -2 বসাই, তাহলে দেখো এখানে তো 1 আছে, মাইনাস আছে, আবার যদি -2 বসাই, এটা দেখো 1 এর 1 মাইনাসে মাইনাসে প্লাস, a2 এর 2, 1 2 যোগ করলে 3 হচ্ছে, তাই না? তাহলে এখানে বসাবো আমরা 3। একইভাবে আমরা যদি এখানে -2 এর পরিবর্তে -1 বসাই, তাহলে একবার খেয়াল করো তো কত হয়। আমরা এখানে বসাবো -1, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে, 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, তার মানে এখানে y এর মান হবে 2। এরপরে আমরা যদি x এর মান 0 বসাই, এই জায়গায় যদি 0 বসাই, 1 থেকে 0 বাদ দিলে 1 হবে। এরপরে যদি আমরা 1 বসাই, এখানে যদি 1 বসাই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। এরপরে x এর মান যদি 2 বসাই, তাহলে 1 - 2, এটা যদি বিয়োগ করি তাহলে -1 হবে, তাই না? আমাদের এই অংশটা কিন্তু অঙ্কের অংশ নয়, আমরা এখানে রাফ করলাম। তাহলে দেখো এখানে যে আমরা ক্রমজোড়টা পেলাম সেটা হচ্ছে -2, 3, তাই না? এখানে -1, 2, এখানে 0, 1, এখানে 1, 0, আর এখানে পেয়েছি 2, -1। মানে প্রথমে উপরেরটা নিব, পরে নিচেরটা নিব। এবার আমরা যে y এর মানগুলো পেলাম সেটা একবার খেয়াল করি। কি কি আছে? 3 আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে। কিন্তু আমরা যে সম্পর্কটা দেখেছি এখানে যেটা দেয়া আছে, সরি এখানে একটু ভুল লেখা হয়েছে, এই যে y আসবে b থেকে নয়, y আসবে a থেকে, y আসবে a থেকে। তাহলে দেখো y যদি a থেকে আসে তাহলে এখানে a সেটের উপাদানগুলো কি দেখো, -2, -1, 0, 1, 2, তাই না? তাহলে আমরা এখানে দেখি যে y এর মান 3 আছে, এই 3টা কিন্তু a সেটের মধ্যে ছিল না, তাই না? তাহলে এই 3টা আমরা নিতে পারবো না। 2 ওখানে ছিল, 1 ছিল, 0 ছিল এবং -1 ছিল। যদি এটা a সেটের অন্তর্গত না হয় তাহলে এই যে ক্রমজোড়টা আমরা পেয়েছি এটা r এর মধ্যে থাকবে না। তাহলে লিখবো যে যেহেতু 3 not belongs to a, সেহেতু -2, 3 not belongs to r। ঠিক আছে, তাহলে আমরা আর কি কি পেলাম? নির্ণেয় অন্যয় আর ইকুয়াল, এটা বাদ দিয়ে বাকি ক্রমজোড়গুলো নিব। হ্যাঁ, -1, 2, 0, 1, 1, 0, এরপরে 2, -1। এটা হচ্ছে আমাদের নির্ণয় অন্যয়। এবার এই অন্যয়ের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে, তাই না? আমরা লিখব ডোমেন আর ইকুয়াল, এই কর্মজোড়গুলোর প্রথম উপাদানটা হচ্ছে এক্স এর মান, তাই না? এই এক্স এর মানগুলো হবে ডোমেন, আর পরের উপাদানগুলো হচ্ছে ওয়াই এর মান।
এটা হবে রেঞ্জ, মানে এক্স এর মানগুলো হবে ডোমেন, ওয়াই এর মানগুলো হবে রেঞ্জ। কী কী আছে দেখো, প্রথমটা করে এখানে আছে হলো -1, এখানে আছে হলো 0, তারপরে আছে হলো 1, তারপরে হচ্ছে 2। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব। এটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। অতএব রেঞ্জ আর ইকুয়াল পরের যে মানগুলো, এটা হচ্ছে রেঞ্জ। দেখো দ্বিতীয় উপাদানটা হচ্ছে 2, এখানে 1, এখানে 0, এখানে -1, তার মানে 2, এরপরে 1, এরপরে 0, এরপরে হচ্ছে -1। এটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করব। এই হলো ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এখানে যে 3টি অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই 3টি অঙ্ক খুবই সহজ, একদম সহজভাবে করতে পারবে। তোমাদের সাধারণ গণিতে সেট ফাংশনের যে অধ্যায়টা, এখানে কিন্তু খুবই সহজ এবং এখান থেকে বরাবরই প্রশ্ন আসে। আমি মনে করি এসএসসি পরীক্ষা এখান থেকে তোমরা 10 মার্ক একদম কমন পাবে। তাহলে 18-র খ নম্বরটা করবে, সেই সাথে তোমাদের বইয়ের দেখবা যে একক কাজগুলো দেয়া আছে, সেই কাজগুলো করবা। এখানে আমি দেখাই দিচ্ছি কোথায় কোথায় এই কাজগুলো আছে। এই যে দেখো কাজ, এটা তোমাদের গণিত বইয়ের 35 পৃষ্ঠায় আছে। দেখো দেয়া আছে কাজ ক এবং খ। এখানে অন্যয় হিসেবে এস দেয়া আছে, আমরা আর দিয়ে করলাম, এখানে এস দিয়ে দেওয়া আছে। একই রকম ওখানে আর এস জায়গায় এখানে এস দেওয়া হয়েছে, একদম সেম সেম। একবারে ক নম্বরটা দেখো, এখানে তালিকা পদ্ধতিতে করাই আছে, এখান থেকে শুধু ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। মানে প্রথম উপাদানটা করে হচ্ছে ডোমেন, পরের উপাদানটা করে হচ্ছে রেঞ্জ, যেটা আমরা করলাম। এটা তো সহজেই। এখানে একটা অন্যায় আছে, এ একটা সেট আছে, এক্স এবং ওয়াই দুইটাই এ সেট থেকে আসবে। এটা নির্ণয় করার পরে এটা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করবা। মানে যেটা করলাম ঠিক সেরকম, একদম সহজভাবে এই অঙ্কগুলো করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ে যে অন্যয় অংশটা আছে, এই অন্যয় অংশটা পুরোটা শেষ করতে। আশা করছি তোমরা ভালোভাবে এই অন্যয়টা বুঝতে পেরেছো এবং আমি এও আশাবাদী যে অন্যয় থেকে যদি প্রশ্ন আসে তোমরা এখান থেকে 100% অ্যান্সার করতে পারবে। মানে একটা সৃজনশীল প্রশ্ন হলে পুরো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। সাধারণত এই দ্বিতীয় অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, তাহলে একটা প্রশ্নের যে 3টা অংশ থাকে তার মধ্যে খ না হলে গ নম্বরে অন্যয় থাকে, সেখানে 4 নম্বর করে বরাদ্দ থাকে। আমি মনে করি যে তোমরা পরীক্ষায় এখান থেকে 4 নম্বরের অ্যান্সার করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।